বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার। আসলে সপ্তাহে একদিন আসা হয় এই বাজারে, প্রতিদিন আসা হয় না বা প্রতিদিন বাজারও হয় না। আসলে অতি ঠান্ডার কারণে জনজীবন অতিষ্ঠ মানুষের। আরেকদিকে দেখা যাচ্ছে যে এই কুয়াশা, যে ঠান্ডা, গুড়ি গুড়ি বৃষ্টির কারণেও অনেকেই জানিয়েছে বা একটু জানিয়ে দিবেন, কারণ দেখা যায় যে ন্যাপ কম্বলের তলে শুয়ে থেকে সকাল উঠতে দেখা যায় গরুর গোর খালি হয়ে গেছে, কারণ নিয়ে যাচ্ছে। সকলে সতর্ক থাকবেন, আর সতর্ক থাকার জন্য সকলেই একটু শেয়ার করে দিবেন, যাতে সকলেই সতর্ক থাকতে পারে। যাই হোক, আমি দেখাচ্ছি আজকে কীরকম দামে বিক্রি হচ্ছে পেঁপেগুলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? কি আনছেন পেঁপে? এটা কি টপলেডি? টপলেডি পাকছে কি সব নাকি কাঁচা আছে? দাম কেমন বলতেছে? 1000 টাকা মন। আসলে ঠান্ডার কারণে তো দাম কম নাকি? কারণ এখন তো পেঁপে অনেকটাই কমে গেছে, তাই না? পাকেই না, খাচ্ছেও তো কম অনেকটাই, তাই না? অনেকটাই কম খাইতেছে। এখন কিরকম আসে, তাতে কিরকম আসে বাজারে? কম আসে আছে তো, গাছে তো পেঁপে আছে অনেক নাকি? পাকতেছে কম, বাজারে আসতেছে কম, তাই না? এই তো, যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা, অনেক পেঁপে আসবে ইনশাআল্লাহ। এরপরেই চলে যাব আমরা সবজির বাজারে। আশা করি সকলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কে আনছে ভাই পেঁপে? আপনি আনছেন? কেমন আছেন? দাম কেমন আজকে? এর দেখা যাচ্ছে একদম হাই কোয়ালিটির পেঁপে আজকে। গত সপ্তাহে বেঁচে গেছি আপনি গত 8-এ। হ্যাঁ হ্যাঁ, 1400 করে। আচ্ছা, আজকে দাম নাই 800-700 টাকার দাম করতেছে। 700 টাকা? তাহলে দাম অনেকটাই কম। এটা কি টপলেডি? হ্যাঁ, টপলেডি। টপলেডি দাম তো অনেকটাই কম দেখা যাচ্ছে, তো পাইকার কোয়ালিটি অনেকটাই ভালো। হ্যাঁ, পেঁপের কোয়ালিটি আজকে আগের থেকে ভালো হয়েছে, কিন্তু দামে কম। অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দাম অনেকটাই কম। যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা চলে যাব সবজির বাজারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইজান? এই তো আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে ভাই। কি আনছেন? এই যে পেঁয়াজের চারা। পেঁয়াজের চারা এখন কি পুরাপুরি উপযুক্ত সময়? এখন পুরোপুরি সময় লাগানো। আচ্ছা আচ্ছা, এই যে চারাগুলো কিরকম বেচতেছেন, কিরকম দামে? ব্যস্ত আছি 40 টাকা, প্রায় 30 টাকা কেজি। কৃষক ধরাই বছর চারাই না, গত বছর তো দেখেছি যে আপনার 50 টাকা, 60 টাকা, 100 টাকা কেজি বেচছি। 100 টাকা বিক্রি করছেন। আর আজকে আজকে এই বছর 40, প্রায় 30। 40, 35, 30। আপনারা কোন কোন বাজারে যান? বড়চনা, সাগরদিঘি, মধুপুর, গারাবাজার। বড়চনা, সাগরদিঘি, মধুপুর, গারোর বাজার। আজকে তো গারোর বাজারে আছেন, তাই না? হ্যাঁ, তাতে কি পর্যন্ত চারা আছে আপনাদের হাতে? আমার চারা আছে মনে করেন 200 মনের উপরে। 200 মনের উপরে। এখন তো লাগাইলে হবে ইনশাল্লাহ নাকি? এখন পুরাপুরি সময়। আসলে যারা লাগাবেন পেঁয়াজের চারাগুলো, আসলে আমি বলি যে পেঁয়াজের জাল কমাবার জন্য আসলে এই জন্য সকলেরই লাগানোর উচিত। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমরা দেখি এইদিকে যে আসছে আদার বাজার কেমন ভাইজান? আদা 3000, 2800, 3200 কি মন? আর হলুদ হইল আপনার 180 টাকা, 70 টাকা কেজি। এই শুকনাটা? আর কাঁচাটা কিনতেছেন নাকি? কাঁচাটা হইল 800। মোটা কিরকম দাম নিতেছেন? মোটা হইল 1000-1200 টাকা কাঁচাটা। কাঁচা যেটা 1000-1200 টাকা। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা এইদিকে আছে
কচু বিক্রি হচ্ছে, এইদিকে দেখা যাচ্ছে। এটা কে আনছে? এটা কি আলু ভাই? মৌ আলু। এটা এত বড় হয়? কত করে বলতেছে? 2000-1500 এরকম নাকি? আর এই যে কচু, পঞ্চমুখী কচুর বাজার কেমন এখন বর্তমানে? 800 এরকম, তাই না? আর এই যে এটা কি বাঘ নাকি? এর দাম কেমন? এটা মনে হচ্ছে যে ব্যাপারী অনেকটাই কম। যাই হোক, ধন্যবাদ। একদম সবজির বাজারে দেখি আমরা কিরকম দামে বিক্রি হচ্ছে সবজিগুলো দেখাবো আমরা। আসলে ঠান্ডার কারণে কিন্তু মানুষ যেমন সবজি তুলতেও পারে না, বিক্রিও করতে পারে না। যদি ভালো দাম পেত তাহলে অবশ্যই সবজি বাজারে বেশি উঠতো, আরও দাম নেই বললেই চলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি আনছেন ভাই? সিম আনছেন। এটা কি সিম? এটা গিয়া। দাম কেমন? দাম বলেই নেই। দেখেন, যেই সিমের দাম ছিল আপনার 5 থেকে 6,000 টাকা মন, সেই সিমের এখন দাম নেই বর্তমানে। হ্যাঁ, তাতে বাগান থেকে এই যে যেই কুয়াশা, যেই গুরুগির বৃষ্টি হয়েছে, আপনাদের কি মুকুলের ক্ষতি হয়েছে? ফুলের অনেক ক্ষতি হয়েছে না? তাতে মনে হচ্ছে যে সপ্তাহখানি পরে অনেকটাই কম পাওয়া যাবে মনে হচ্ছে। আরো কতদিন? অর্ধেক পাওয়া যাবে। তাহলে তো মনে হয় যে সিমের বাজার ভালো থাকার কথা, আসলে ভালো নেই নাকি? দাম এখনো বলে নাই? দাম এখনো বলে নাই। দেখতেই পাচ্ছেন যে অনেক সিম আসছে বাজারে, অনেক সবজি আসতেও আছে, আরও আসবে। ব্যানগুলা যে দাঁড়িয়ে রয়েছে, প্রতিটা ব্যানের মধ্যেই রয়েছে বিভিন্ন ধরনের সবজি, কিন্তু আসলে ব্যাপারী নেই বললেই চলে। 400 টাকা মন বিক্রি করে গেল এক ভাই বললেন। আসসালামু আলাইকুম, দাম বলছে ভাইজান? দাম বলে নাই? দাম বলে নাই, হয়তো কয়েকজনে বিক্রি করেছে 300-400 টাকা মন হয়তো। আমরা দেখাচ্ছি, এদিকেও দেখাচ্ছি আরো। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? কি আনছেন? বেগুন। দাম কেমন আজকে? দাম নেই। কত করে বলতেছে? 200-250 কি মন? 200-250 টাকা মন, এত সস্তা? তার তো সবজির দাম নেই বললেই চলে। এই টালের থেকে উঠাইতে গেলেও তো দেখা যায় 300-400 টাকা পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটাই দেখা যাচ্ছে দাম কম। আপনি কি আনছেন? সিম। কি সিম আনছেন? পাতা সিম। দাম বলছে কিরকম বলতেছে? 400। তাহলে দাম অনেকটাই কম দেখা যাচ্ছে। যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা, দেখতেই পাচ্ছেন যে অনেক সিম আসছে বাজারে, আসলে দাম নেই বললেই চলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কি সিম আনছেন? গিয়া। দাম বলছে? দাম 400-500। 400-500 টাকা তো কামলাই লাগে নাকি? তোলানি মন, তাও লাভ হবে কি? 400। তাতে এই যে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, কুয়াশা হয়েছে, আপনাদের সবজির ক্ষতি হয়েছে? পচে যাইতেছে কুয়াশা, আর ফুলও তো পচে যাইতেছে। ফুল পচে গেছে। তাতে মনে হচ্ছে সপ্তাহখানি পরে সবজি সিম হয়তো পাওয়া যাবে না বললেই, খুব কম। যা আসছে এখন এর অর্ধেক, তাই না? এর অর্ধেক পাওয়া যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটাই মনে হচ্ছে বড় চাপ সবজির। এরপরে আর এত চাপ থাকার কথা না। হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা, দেখতেই পাচ্ছেন যে অসংখ্য সিম বাজারে আসছে, কিন্তু দাম নেই বললেই চলে। অনেক সিম আসছে, অনেক সবজি আসছে, এত সবজি কিন্তু এর আগে আমরা দেখতে পারিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন মেয়ে ভাই? কি সিম আনছেন? পাতা সিম। দাম কেমন?
400, তাহলে তো দাম অনেকটাই কম দেখা যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, দাম নেই বললেই চলে। এত ছিম আসছে, এত সবজি আসছে বাজারে, তবুও এর দাম নেই বললেই চলে। দেখতেই পাচ্ছেন যে একদমই কানায় কানায় ভরা ছিম। এই বাজারটা সবচাইতে আপনার সাদা ছিমের জন্য বিখ্যাত একটি বাজার। আসসালামু আলাইকুম। এই বেগুন কে আনছে? নেই। দাম কেমন? দাম নেই নাকি? 400 টাকা মন। তাহলে তো এইগুলি বাজারে না আনার চাইতে না আনাই মনে হচ্ছে, বলো। হ্যাঁ, এই গাড়ি ভাড়ার টাকাও আসে না নাকি? আচ্ছা, 250 টাকা মন। আর ছিম 400 টাকা। এর তোলাইতে কিরকম লাগে? 400 টাকা। আবার ব্যান ভাড়া? হ্যাঁ হ্যাঁ, তাতেও দেখা যাচ্ছে যে আপনাদের অনেক লস হবে। একদম না, এখনো তো সরকার দেশে হয়ই নাই, তাই না? না হইলে কাকে বলবেন, তাই না? হ্যাঁ, না, যদি দলীয় সরকার এসে যায় ইনশাল্লাহ সবই পাওয়া যাবে। হয়তো সবজির দামও একটু বাড়বে ইনশাল্লাহ। যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা এইদিকে আজকে কিন্তু আমি নতুন কোনো সবজি দেখি নেই। যা দেখা যাচ্ছে যে সব আগের যেই পুরাতন যেই সবজিগুলা, সেই সবজিগুলাই রয়েছে বাজারে এখনো। নতুন নতুন সবজির যেমন মিষ্টি লাউ বা অন্য জিনিসগুলো অনেকটাই কম দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। কে আনছে ভাই মিষ্টি লাউ? কে আনছে? দাম কেমন? 20 টাকা 25 টাকা পিস। না, এই বছর তো মিষ্টি লাউ অন্যান্য বছরের তুলনায় নেই। গত বছর যে মিষ্টি লাউ ছিল, এই বছর সেই মিষ্টি লাউ হ্যাঁ হ্যাঁ নেই বললেই চলে। যাই হোক, ধন্যবাদ। দেখাচ্ছে আমরা আরও সবজি নেই আজকে, নতুন কোনো সবজি নেই, কিন্তু দেখা যাচ্ছে যে আগের যেই পুরাতন সবজিগুলা ছিল সেগুলি কিন্তু আসলে এখনো একদমই কানায় কানায় ভরা রয়েছে। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।